আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই দোয়াটি বাড়িতে বসে পড়ুন। মাত্র এই যে কয়েকবারের কথা বলা হয়েছে, এই কয়েকবার দোয়াটি আপনারা বাড়িতে বসে পড়ুন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের সেই ঘরে এবং সেই বাড়িতে কোনো রকম খারাপ জিন থাকতে পারবে না, কোনো রকম দুষ্ট জিন, কোনো রকম চালানি জিন থাকতে পারবে না, কোনো রকম শত্রুর ক্ষতিও আপনার সেই বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে? তো এই দোয়াটির অনেক গুণাগুণ রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। ঠিক আছে? তো অনেক দিনই ভাই ও বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, আমার বাড়িতে ঘরে খারাপ জিন ডিস্টার্ব করে, খারাপ জিন আমাদের উপরে আসর করে, ক্ষতি করে। আবার অনেকে বলেন যে হুজুর, আমাদের উপরে চালানি জিন দ্বারা বারবার চালান করা হয়, তো এই চালানির কারণে আমাদের সমস্যা হয়। ঠিক আছে? তো আমি তাদেরকে বলবো যে যদি চালানি জিনের কেউ যদি কোনো ক্ষতির মধ্যে আক্রান্ত থাকেন, কিংবা কেউ যদি খারাপ জিনের ক্ষতির মধ্যে আক্রান্ত থাকেন, এই আমলটি করেন। অথবা এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? তো আপনারা ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে সরাসরি এই 30 পারা কোরআন থেকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য, যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান। ঠিক আছে? তো এখন আসুন আমরা কিভাবে আমলটি করব এবং কখন করব, এটি হচ্ছে মূলত জানার বিষয়। খুব সহজে আমি এখন আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? একদম সহজ সরলভাবে, সুন্দরভাবেই। তো সেটি হচ্ছে যে এই আমলটি আপনারা কিভাবে করবেন, কখন করবেন। যদি আপনাদের বাড়িতে অথবা ঘরে খারাপ জিনের কোনো আসর যদি থাকে, খারাপ জিন অনেক সময় রাতের বেলায় বাড়িতে ঢেল দেয়, কিংবা অনেক সময় বিভিন্ন আকৃতিতে ভয় দেখায়, কিংবা বিভিন্নভাবে ডিস্টার্ব করে, আবার চালানি জিন বিভিন্নভাবে ক্ষতি করে, এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে আমি বলবো আমলটি কিভাবে করবেন। আপনারা প্রথমে অজু করে পবিত্র হবেন। ঠিক আছে? অজু করে পবিত্র হওয়ার পরে আপনারা 7 বার করে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। এইভাবে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আপনারা 7 বার করে পড়বেন। ঠিক আছে? 7 বার করে পাঠ করার পর এরপর আপনারা কয়েকবার বেজোর সংখ্যায়, ধরেন 3 বার, 5 বার অথবা 7 বার বেজোর সংখ্যায় যতবার সুবিধা হয় দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন, দরুদে ইব্রাহিম, সেটিও কিন্তু আপনারা পাঠ করতে পারেন। অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনারা পাঠ করতে পারেন। পাঠ করার পর আমি আপনাদেরকে এখন সুন্দর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলার গুণবাচক নাম। ঠিক আছে? এই নামটি হচ্ছে, আমার সাথে আপনারা বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। হ্যাঁ, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। হ্যাঁ, ইয়া নূরু, এই শব্দটি কে না বলতে পারবে? ঠিক আছে? আমার সাথে আপনি 1-2 বার বললেই তো আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। হ্যাঁ, ইয়া নূরু, এই শব্দটিকে আপনারা ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে, 1021 বার করে করবেন, পাঠ করবেন। ঠিক আছে? 1021 বার করে করবেন, পাঠ করবেন। 1021 বার করে পাঠ করবেন। ঠিক আছে? বাড়িতে বসে 1021 বার করে পাঠ করবেন। পাঠ যদি করেন, তবে আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়ার দ্বারা আপনার ঘর এবং বাড়ি আল্লাহর নূরে পরিপূর্ণ থাকিবে। ঠিক আছে? কোনো রকম খারাপ জিন, ভূত, চালানি জিন, কোনো রকম শত্রুর ক্ষতি, কোনো কিছু আপনার সেই বাড়িতে থাকতে পারবে না। যদি কোনো কিছু যদি ইতিপূর্বে যদি থেকে থাকে, চালানি জিনের ক্ষতি বা খারাপ জিনের আসর বা জাদুরান যদি থেকে থাকে, এগুলা সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে, এগুলা একদম সব কিছু একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে?
আপনাদের উপর আর কোনো ক্ষতি থাকবে না। তো এই আমলটি আমি আপনাদেরকে বলবো যে আপনারা কমপক্ষে এই 7 দিন করার জন্য কী করবেন, চেষ্টা করবেন। আর একটু বেশি সময় যদি করতে পারেন তাহলেও কিন্তু ভালো, ঠিক আছে। তো আপনার ইয়া নোরু ইয়া নোরু ইয়া নোরু এই শব্দটি 1021 বার পড়তে কিন্তু অনেক সময় যে লাগবে এরকম না, হ্যাঁ, অল্প কিছু কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো পাঠ করে আপনি শেষে কী করবেন, আল্লাহ তাআলার কাছে করবেন, দোয়া করবেন, ঠিক আছে। আপনার যে ধরনের সমস্যা বাড়িতে আছে এটা কী করবেন, খেয়াল করে দোয়া করবেন, ঠিক আছে। আপনি এটি যদি পাঠ করেন, এই আমলটি করেন, আপনার এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবে, ঠিক আছে। তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে এই মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আপনাদের যে কোনো সমস্যায় মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে আপনারা নাম্বারটা লিখে রাখতে পারেন এবং কোনো প্রতারক চক্র কোনো ডুপ্লিকেট করতে না পারে। কারণ আপাতত আমার এই একটি নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো, ঠিক আছে। নাম্বারটি হচ্ছে 01725357513। আবার বলছি 01725357513। এটির মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে সরাসরি কোরআন থেকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা তদবির দেওয়ার জন্য, যাতে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যান। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সকল খারাপ জিনের, চালানি জিনের, সকল জাদুটোনা থেকে, সকল কুফরি থেকে, সকল ক্ষতি থেকে, দুশ্মনী থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হিফাজত করুক। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।